দেশের অন্যতম আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চও এ রায় ঘোষণা করবেন। মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে চলছে উত্তেজনা। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউমে আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সেই সমাবেশে উপস্থিত ছিলেন। হামলায় ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা আহত হন। এ হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা এবং রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক সৃষ্টি করা। ঘটনার পর হত্যা এবং বিস্ফোরণ দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত এ মামলায় রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ২০১৮ সালের রায়ের পর মামলাটি থেড রেফারেন্স হিসেবে হাইকোর্টে নথিভুক্ত হয়। দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করেন। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানির পর মামলার আপিল শুনানি শেষ হয়। তবে সরকারের পরিবর্তনের পর বিচারপতি বেঞ্চে কিছু পরিবর্তন আনা হলে নতুনভাবে শুনানি শুরু হয়। ২০২৩ সালের ৩১ অক্টোবর নতুন বেঞ্চে শুনানি শুরু হয় এবং গত শনিবার মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই রায় শুধু একটি মামলার সমাপ্তি নয়, বরং দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের ভাগ্যে কি হতে চলেছে তা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে।